একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের অ্যারোমেটিকের যে জিনিসটা আমি আলোচনা করব। আচ্ছা, অ্যারোমেটিক যৌগ মানেই তারা দ্রুত বিক্রিয়া করে না প্রতিস্থাপন বিক্রিয়া করে? কেন অ্যারোমেটিক যৌগ প্রতিস্থাপন বিক্রিয়া করে, দ্রুত বিক্রিয়া করে না কেন? দেখো, এই যে বেনজিন বলয়, ভালো করে দেখো, এই যে বেনজিন বলয়, একে যদি আমি দেখো আয়রন চূর্ণের উপস্থিতিতে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হয়? ব্রোমোবেনজিন উৎপন্ন হয়। তো এটা কি বিক্রিয়া হলো? প্রতিস্থাপন বিক্রিয়া না এটা হচ্ছে দ্রুত বিক্রিয়া? বলো, কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। যদি আমি এইরকম করি, দেখো কার্বন টেট্রাক্লোরাইড আর ব্রোমিন দিই, এই যে একটা বিয়ার ঢুকলো আর এখানে একটা বনে ভেঙে দুটো বিয়ার ঢুকলো, এটা কি বিক্রিয়া? একটা পাই বন্ধন ভেঙে যখন দুটো পরমাণু ঢুকবে তাকে কি বিক্রিয়া বলা হয়? দ্রুত বিক্রিয়া। হ্যাঁ, আর যখন একটা পরমাণুকে রিপ্লেস করে আর একটা পরমাণু ঢুকে যায় তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এখানে দেখো, এখানে ভিতরে কটা ইলেকট্রন ছিল? এখানে কি 4n+2 ইলেকট্রনিক সিস্টেম মানে হুকেল সূত্র মানছে না? মানছে না? 6টা মানে n এর কোন মানে 6 হবে? এটাও দেখো, এটাতেও ভিতরে কটা আছে? এও হুকেল সূত্র মানে না? মানে না? তার মানে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যখন প্রতিস্থাপন বিক্রিয়া হবে তার অ্যারোমেটিসিটি নষ্ট হয় না। কিন্তু যখন দ্রুত বিক্রিয়া হচ্ছে, এখানে দেখো 4n+2 এই ইলেকট্রনিক সিস্টেম মানছে না? মানছে না? হ্যাঁ, 6টা তো মানছে। তো যখন সে দ্রুত বিক্রিয়া করলো, এখানে 4n+2 ইলেকট্রন সিস্টেম মানবে। ভিতরে কটা ইলেকট্রন? এন এর কোন মানের জন্য 4 হবে? এন এর কোন মানের জন্য তো 4 পাওয়া যাবে না, যাবে না তো? তার মানে যখন অ্যারোমেটিক যৌগ যখন দ্রুত বিক্রিয়া করে তার অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়, যার জন্য অ্যারোমেটিক যৌগ হচ্ছে দ্রুত বিক্রিয়া। বোঝা গেল? বেনজিন বলের মধ্যে কটা বন্ধন আছে রে ভিতরে? প্রমাণ কর, পরীক্ষা করে প্রমাণ করো। বেনজিনের মধ্যে 3টি দ্বিবন্ধন বর্তমান। বেনজিনের 3টি দ্বিবন্ধন বর্তমান। কিভাবে প্রমাণ করব? কি হলো ওরা? বেনজিনের 3টি দ্বিবন্ধন বর্তমান। দেখো, এই তো বেনজিন বলয়, একে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে যখন 3 অণু ওজনের বিক্রিয়া করাবো, ওই 3 অণু ওজন মানে মোট কটা অক্সিজেন? 9টা। আমাকে 9টা ইলেকট্রন প্রবেশ করাতে হবে। তো দেখো কেমন করবো, দেখো যেখানে যেখানে পাই বন্ধন আছে সেখানে সেখানে 3টা করে অক্সিজেন ঢুকিয়ে দিচ্ছি। এর নাম হচ্ছে ট্রাইওজোনাইট, বেনজিন ট্রাইওজোনাইট। এই বিক্রিয়া প্রমাণ করে বেনজিনের 3টি দ্বিবন্ধন আছে। এবার একে যখন জিঙ্ক ডাস্ট জল দেব, জিঙ্ক ডাস্ট জল এইভাবে ভাঙবে, এইভাবে ভাঙবে, এইভাবে ভাঙবে, এইভাবে ভাঙবে, ভেঙে 3 অণু গ্লাইঅক্সাল উৎপন্ন হবে। এই বিক্রিয়া প্রমাণ করে বেনজিনের 3টি দ্বিবন্ধন বর্তমান। বুঝা গেল? যদি 3টা দ্বিবন্ধন না থাকতো তাহলে আমার 3টা এ প্রবেশ করতে পারতো না, 3 অণু ওজন প্রবেশ করতে পারতো না। এই বিক্রিয়া প্রমাণ করে বেনজিনের 3টি দ্বিবন্ধন বর্তমান। বুঝা গেল? এই সঙ্গে প্রশ্ন করে প্রমাণ করো, আচ্ছা বেনজিনের দ্বিবন্ধন আছে তো, আবার অ্যালকিনে আছে না নেই? বেনজিনের দ্বিবন্ধনের চরিত্র অ্যালকিনের দ্বিবন্ধন চরিত্র অপেক্ষা আলাদা। ব্যাখ্যা করো। তখন কি করবো তোমার ভালো করে দেখো তো,
যে কোনো একটা অ্যালকিনে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে ব্রোমিন চালনা করলে লাল বর্ণের ব্রোমিন কি হয়? লাল বর্ণের ব্রোমিন বর্ণহীন হয়ে যায় তো নাকি রে? এটা কি বিক্রিয়া? দুটা বিক্রিয়া। এসে বাড়িয়া বাড়ান, এসে বাড়িয়া এসে বাড়িয়া করে এখান থেকে। এবার দেখো, কিন্তু বেনজিনে যদি কার্বন টেট্রাক্লোরাইড আর ব্রোমিন দেই তাহলে সেটা যুক্ত বিক্রিয়া করবে না, বেনজিন যুক্ত বিক্রিয়া করবে না। তাহলে এই বিক্রিয়া প্রমাণ করে বেনজিনের তিনটি দ্বিবন্ধন বর্তমান এবং দ্বিবন্ধনের চরিত্র অ্যালকিনের দ্বিবন্ধনের চরিত্র অপেক্ষা আলাদা। বোঝা গেল? এই গেল বেনজিন থেকে জীবনের যাবতীয় যা কিছু। এর পরের ক্লাসে আমরা পড়াবো নাইট্রোবেনজিন নিয়ে আলোচনা করবো।